জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় লেগেই আছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গাড়ি চালকদের। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ মানুষ। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়াদের সংখ্যাও কমে আসছে। সম্রাট আনোয়ার রিপোর্ট। পিক আওয়ারেও রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে যানবাহনের খুব বেশি চাপ নেই। বিজয় সরণির সিগন্যালে যানবাহনের দীর্ঘ জটলা রাজধানীবাসীর অতি পরিচিত হলেও সেখানেও ইদানিং যানবাহনের সংখ্যা বেশ কম বেশি একই চিত্র রাজধানীর বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন সড়কে। সড়কে যানবাহনের সংখ্যা কি তবে কমে গেল? না, ফিলিং স্টেশনগুলোর সামনে অপেক্ষমান গাড়ির সংখ্যা কিন্তু তা বলে না। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট জটিলতায় একবার তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। সেখানকার অপেক্ষাটা এতই বেশি যে সড়কে যানবাহনের চলাচল, যানজটও কমে গেছে। এদিকে জ্বালানি তেল নিতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার দশা গ্রাহকদের। যারা রাইড শেয়ার দেন, পণ্য পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। প্রতিদিন আমার মিনিমাম 3 থেকে 400 টাকা তেল লাগে। এই টেনশনই বেশি, ডেলিভারির মাল তো আছে। শেষে বাজারের টাকা হলেই হয় আর কি, পোষাচ্ছে কোনো মতে। আজকে আমার অফিস নাই, সো দ্যাট হচ্ছে আমি একটু লেট করে বেরোইছি। যখন আমার অফিস থাকবে তখন হয়তো আমার 6টা-7টার দিকে এসে লাইন ধরতে হবে, যেন আমি ওই 9টা-10টার অফিসটা ধরতে পারি। আমি বাচ্চাকে রেখে স্কুলে 8টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি। মালিক পক্ষই কমায় চালানো শুরু করছে। ওরা জানে যে এখন তেলের কি অবস্থা। বেশি জরুরি ছাড়া আর যাওয়া হচ্ছে না আর কি। 2.5 ঘন্টা পর পাইলাম তেল। 1-2 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকাটা অনেক কঠিন একটা ব্যাপার, বিশেষ করে যে গরম পড়েছে। বাকিদের বিড়ম্বনাও যে কম না তা বোঝা যায় লাইনে দাঁড়ানো নিয়ে হুটহাট বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ায়। যানবাহনে তেল থাকার পরও অনেকেই বারবার করে তেল নিচ্ছেন বলে অভিযোগ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের। এই অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল না নিতে ভোক্তাদের প্রতি আহ্বানও জানান তারা। অধিকাংশ বাইকের এই ট্যাঙ্কি খালি হয় না, আইসা দেখা যায় 200-300 টাকা ঢোকে, তারপরও নেয়। প্যানিকটা করা যাবে না, কারণ যেহেতু তেল আমরা দিচ্ছি প্রতিদিনই ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম ফিলিং স্টেশনে কিন্তু আপনার জ্বালানি সরবরাহ করছে এবং তারা তেলও পাচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।